আমার নামাজে দাঁড়ালেই হাই ওঠে, এতে আমি খুব অপ্রস্তুত হয়ে যাই, কেননা নামাজের ভিতরে মুখে হাত দিতে পারি না। এখন আমি কি করব, দয়া করে আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আমরা অনেকেই এরকম হয় যে সালাতে দাঁড়ানোর সাথে সাথেই আমাদের মধ্যে হাই আসে। এই হাইটা আমাদের ক্লান্তির বহিঃপ্রকাশ আমাদের কাছে আসে। হাদিসের মধ্যে এই বিষয়ে দুইটা ইউনিক কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, নবীজি বলছেন, ও আম্মাত তাসাউব ফা ইন্নামা হুয়া মিনাশ শাইতান। জেনে রাখো, তোমরা যে হাই তুলো এটা শয়তান থেকে আসে। যখন কারো হাই উঠবে, আল্লাহ নবী বলছেন সে যেন এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে যদি বাঁধ ভাঙা হাই তোলে, এরকম আসে না কিছু লোক, নবীজি বলছেন এইটা যদি তুমি করো তাহলে শয়তান তোমার প্রতি খুশি হয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত মতামত অনুযায়ী আপনাকে হাই উঠলে ঠেকানোর চেষ্টা করতে হবে। আরেকটা হাদিস আসছে ইন্ডিভিজুয়ালি সালাতের ব্যাপারে, সেখানে আসছে ফালইয়াকজিম মাস্তাতা ফা ইন্নাশ শাইতানা ইয়াদখুলু। তোমাদের সাধ্য অনুযায়ী হাই উঠলে এটা যেন ঠেকায়। সাহাবায়ে কেরাম সালাফদের দ্বারা প্রমাণ আছে, তারা ঠোঁট কামড়ায় ধরতেন হাই উঠলে, যতটুকু কমানো যায় নামাজের ভিতরে। তাহলে সে শয়তানের দ্বারা প্রবেশ করে। কিভাবে? সালাতের অমনোযোগিতা নিয়ে আসে, নানান কিছু। আমি বুঝি না, অনেক ইসলাম যারা পছন্দ করেন না তারা বুঝবে না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এগুলো দেখাইছেন। আমরা গায়েবে বিশ্বাস করি জন্য আল্লাহ নবীর কথাও বিশ্বাস করি। শয়তান ঢোকে, সুতরাং এখান থেকে ঠেকাতে হবে আমাদেরকে। হাই যতই আসুক সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর সালাতের বাহিরে হলে হাত দিয়ে অন্তত পক্ষে হাইটা আটকাতে হবে। এরপর আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমরা চাইলে পড়তে পারি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা আমরা পড়তে পারি। তবে হাইকে তার গতিতে একবারে কলিজা ভরায় হাই তুলতেছি, এইটা ইমানদারের তবিয়ত হবে না। এখান থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। তবে সালাতের ভিতরে যেন আপনার হাত না যায়, হাত দেওয়ার দরকার নয়, সাধ্যের মধ্যে আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং সালাতের ভিতরে আবার এরকম কোনো দোয়া দরুদও পড়ে ফেলেন না। অনেকে আছে মানে এমন অভ্যাস হয়েছে যে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আসে। উনি সালাতের ভিতরেও কেউ হাঁচি দিয়েছে, একজন পাশে খেয়াল করে দেখলাম পড়ছে আলহামদুলিল্লাহ, ইয়ার হামুকাল্লাহ পাশের যদি পড়ে দেয় তাহলে তো পুরা মুসিবত। এই জন্য সালাতের ভিতরে আপনি মুখে হাত দিবেন না, কিন্তু সেটা একদম ইচ্ছা মতো তাকে উঠতে দিবেন না, ওইটা আপনি ঠেকাবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। কেননা পুরোটা ছেড়ে দিলে শয়তান তার জন্য হাসে। আমরা শয়তানকে আমাদের কোনো কাজের দ্বারা খুশি হতে দিব না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। মসজিদে চাঁদা কালেকশন করে উদ্বৃত্ত থেকে যায়, সেই টাকা দিয়ে কি সামাজিক কাজ করা যাবে? গরিবকে দেওয়া অথবা আশপাশের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কি ব্যবহার করা যাবে? প্রিয় ভাইয়েরা, মসজিদের দান মসজিদের জন্য যে উদ্দেশ্যে দিয়েছেন, আপনাকে ওই কাজের জন্যই মসজিদের টাকা খরচ করতে হবে। আপনার মসজিদে চাঁদা তুলেছেন, কথার কথা ছাদ বানানোর জন্য, ছাদ হয়ে গেছে, টাকা বেঁচে আছে, এই টাকা দিতে হলে পাশের গরিব মিসকিনকে, না, আপনি এটা দিতে পারবেন না। মসজিদের নিয়তে দেওয়া টাকা মসজিদের কাজে ব্যয় হবে। এখন আপনি কিভাবে এটা খরচ করতে পারেন? হ্যাঁ, হতে পারে মসজিদের মুসল্লিদের জন্য ফ্যাসিলিটিস বাড়াবেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা দায়িত্বশীল আছেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করলেন। ওই টাকাটা খরচ করার জন্য, যেহেতু মসজিদ সংশ্লিষ্ট হতে হবে, মসজিদের বাইরে খরচ করতে পারেন। ইভেন মসজিদের ভিতরের দানও মসজিদের কোনো খাস নিয়ত হলে আপনি অন্য জায়গায় ব্যয় করতে পারবেন না। রমজান মাসে ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব তাদের জন্য একটা ফান্ড উত্তোলন হয়েছে। এখন দেখছে তারা, ইরে বাবা, 2 হাফেজ সাহেব আর খতিব ইমাম সাহেব, এদেরকে 20-30 হাজার টাকা করে দিলেই যথেষ্ট। এরা গরিব মিসকিন মানুষ, সেখানে দেখা যাচ্ছে কয়েক লাখ টাকা উঠে গেছে। কমিটিবৃন্দ সিদ্ধান্ত নিয়ে টাকা দিয়ে বাকি টাকা মসজিদের জন্য রেখে দিছে। এটা মসজিদের জন্য ব্যবহার করাও নিষেধ, এটা মসজিদেও ব্যবহার করা যাবে না। তাহলে খাস এইটা আপনার। এখন কোনো মসজিদের অনেক টাকা, তার জন্য মাসালা কি? শরীয়ত বলতেছে মুসল্লিদেরকে বলে দিতে হবে এই মসজিদে আর কোনো টাকা কালেকশন হবে না। আপনার অমুক অভাবগ্রস্ত মসজিদ আছে, সেখানে খরচ করেন। এই ফান্ড জড়ো করে রাখার কোনো মানে নাই। মসজিদের নিরাপত্তার জন্য কোটি কোটি টাকার ফান্ড বানায় রাখছেন, এটার কোনো শরীয়ত আপনাকে পারমিশন দেয় নাই। এটা খরচ হবে, একদিক থেকে আসবে, ন্যূনতম একটা রাখা যেতে পারে। ওই জন্য মসজিদের কোনো কালেকশন হবে না। আপনারা অন্য জায়গায় দান করেন, এই মসজিদের টাকা নেওয়া হবে না, এটা আপনাকে বলে দিতে হবে। কিন্তু তার মানে এইটা নয় যে মসজিদের টাকা দিয়ে আপনি রাস্তা বানায় দিচ্ছেন, গরিবকে দিয়ে দিচ্ছেন। ওইটা আলাদা ফান্ড, এটা আলাদা ফান্ড, এটা আমাদেরকে মনে রাখতে হবে।
হুজুর কিছু লোক ফ্যাশন করে গেঞ্জি পরে নামাজ পড়তে আসে, কোরআন ও হাদিসে এ ব্যাপারে কি মাসালা আছে একটু বললে ভালো হয়। কিছু লোক যে ফ্যাশন করে আসে, এটা আপনি বুঝলেন কেমনে? সেই কিছু লোকের সাথে আপনার মনে একটু বাদাবাদি আছে না ভাই? এরকম থাকতে পারে, কে কোন লোক কোন ফ্যাশন করে আসতেছে। হ্যাঁ, আপনি এইভাবে বলতে পারেন, কিছু লোককে আমরা দেখি মসজিদে তারা গেঞ্জি পরে আসেন, এটা মসজিদে আসার জন্যই ফ্যাশন করছে না, এটা তাদের অভ্যাস হয়ে গেছে। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে আসার সময়, সালাতে আসার সময় তোমরা সুন্দর শোভনীয় পোশাক পরে আসো। আমি জিজ্ঞাসা করতে চাই, এই শোভনীয় পোশাকের স্ট্যান্ডার্ডটা, এই আয়াতটা যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখাই গেছেন না যান নাই? দেখাই গেছেন না? ইমপ্লিমেন্টেশন করে গেছেন না? তাহলে সেই নবীজির আদর্শ ছিল সবসময় হাত ঢাকা, বুক ঢাকা, এরকম পোশাক পরা। আমি হাফ হাতা গেঞ্জি পরি, পরতে পারেন, সালাত হয়ে যাবে, কিন্তু এটা সৌন্দর্য হলো না। এই জন্য এই লোককে ক্রিটিসাইজও করা যাবে না, আবার নামাজ হচ্ছে না এটাও বলা যাবে না, আবার র্যান্ডম এটা প্র্যাকটিসের মধ্যেও ঢুকানো যাবে না। মানে আপনি যা পরে আছেন তাই। ভাই, অনেক সময় আবার গেঞ্জিওয়ালা আবার আমাদের পাঞ্জাবিওয়ালার থেকে ভালো। আপনি আবার নামাজের জন্য এমন একটা পাঞ্জাবি বানাইছেন, দরজার পিছনে ঝুলানো থাকে, সব খুলে ওইটা পরেন, ওইটা বেশি দিন হয় নাই, লাস্ট 3 মাস শুধু ওইটা ধন নাই। হ্যাঁ, এই জন্য ওটা দিয়ে এমন একটা গন্ধ, নিজের গন্ধ তো নিজের গায়ে লাগে না, এই জন্য পাশের লোক টিকতে পারে না, উনার চিংটা মারা এক গন্ধ আছে না, তো ওর থেকে গেঞ্জি পরা ভালো, তাও তুই ফ্যাশন করে আয়। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, নাজাফাত, এইটা যেন অপরের কষ্টের কারণ না হয়, এইটা আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। সৌন্দর্যটার নানান পরিধি আছে, তো অলভারি হাত কাটা গেঞ্জি পরে, ফতুয়া পরে, এইগুলা সালাতের ক্ষেত্রে আমাদের সালাফরা এটা কারাহাত বলেছেন, এইগুলা অ্যাভয়েড করলে আমাদের জন্য ভালো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।